সুপ্রিয় বন্ধুরা, জব এক্সামমেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প যে বেসিক এর প্রমোশন অফিসার, এক্সটেনশন অফিসার এবং অন্যান্য পদের যে পরীক্ষা হয়ে গেল তার প্রশ্নের সমাধান নিয়ে। পরীক্ষাটি 18 জুন 2021 তারিখে হয়ে গেছে। এই পরীক্ষাটি একই সাথে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা ছিল। তো পরীক্ষার প্রথম 30 মার্ক ছিল হচ্ছে এমসিকিউ, 40টা প্রশ্ন, আর বাদ বাকি 50 মার্কের ছিল হচ্ছে লিখিত। তো আমরা প্রশ্নটা একটা লিঙ্কে আমরা দিয়ে দিব, সেখান থেকে আপনারা প্রশ্নটা দেখে নিতে পারবেন। আমরা প্রশ্নের সমাধানটা এখানে দিব। তাই আশা করি সাথেই থাকুন। আর পরবর্তী আমরা যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান এই চ্যানেলে আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক। প্রথমে সাধারণ জ্ঞান দিয়ে শুরু হয়েছিল। 1966 সালে বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফা কোথায় স্বাক্ষরিত হয়েছিল? এটা হচ্ছে লাহোরে। মুক্ত গণমাধ্যম সূচক 2021 এ বাংলাদেশের অবস্থান কত? 154তম। মৃত্যুক্ষুধা উপন্যাসটি কার লেখা? এটা কাজী নজরুল ইসলামের। করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রথম কোন দেশ প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করেছে? এটা হচ্ছে রাশিয়া। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? এটা হচ্ছে কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কি? এটা হবে জানমালের নিরাপত্তা। মানে রোহিঙ্গাদের আগের দাবি ছিল নাগরিকত্ব, মানে অনেক কিছুই ছিল, আস্তে আস্তে দাবিগুলো চেঞ্জ হচ্ছে। সর্বশেষ যে দাবিটা ছিল সেটা হচ্ছে জানমালের নিরাপত্তা। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার ইন চেইন, এই উক্তিটি কার? এটা হচ্ছে জ্যাক রুশোর। এরপরে ক্রিমিয়া পূর্বে কোন দেশের অধীনে ছিল? এটা ইউক্রেন। এটা রাশিয়ার সাথে পরে অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, এরপরে কোন সভ্যতাটি প্রাচীনতম? এখানে 4টা সভ্যতা দেওয়া ছিল: গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা। এই 4টি সভ্যতার মধ্যে সুমেরীয় সভ্যতাই হবে প্রাচীনতম। ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয় কে? নেপোলিয়ন বোনাপার্ট। ডিউক অফ ওয়েলিংটন এবং নেপোলিয়ন বোনাপার্টের মধ্যে যে যুদ্ধ হয় সেখানে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয় এবং নির্বাসনে দেওয়া হয়। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? এটা নাগাসাকি, জাপানে। আইবিআরডি এটা বিশ্ব ব্যাংকের একটি হচ্ছে অঙ্গ প্রতিষ্ঠান। এটা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর পূর্ণরূপ। ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বোবস কেলেঙ্কারির সাথে জড়িত? এটা রাজীব গান্ধী। এই জানোয়ারদের হত্যা করতে হবে, এটি কার চিত্রকর্ম? কামরুল হাসানের। আর গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন গ্যাস থাকে? কার্বন মনোক্সাইড। 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP। আচ্ছা, 17 নম্বর ছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান কত? এটা নবম। স্প্রেডশিট পাওয়ার পয়েন্ট কোন কোম্পানির পণ্য? এটা মাইক্রোসফটের। আন্ডারলাইন করার জন্য কিবোর্ডে কোন কমান্ড ব্যবহৃত হবে? এটা হচ্ছে Ctrl+U। ফন্ট সাইজ ছোট করার জন্য কিবোর্ডের হচ্ছে কোন কমান্ডটি ব্যবহার করা হবে? Ctrl+, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংহতির প্রতীক হচ্ছে রাষ্ট্রপতি। এই 21টা ছিল হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন। এরপরে 22 নম্বর থেকে ছিল বাংলা। ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ হবে, তত বিসর্গ যোগ অধিক। সঠিক বানান কোনটি? 4টি বানান ছিল, এটা হবে পয় হস্য দন্তান্ন, রয় হস্য বর্গীর জ বর্গীর জয় দীর্ঘী ব দন্তান্ন, পুনরুজ্জীবন। 24 নম্বর ছিল কোনোভাবে যা নিবারণ করা যায় না, এক কথায় হবে হচ্ছে অনিবার্য। ঘাটের মরা বাগধারা অর্থ হচ্ছে অতিবিদ্ধ। গড়িয়ান শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে গড়িয়সী। বিধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিষেধ। তরঙ্গ শব্দের বহুবচন কোনটি? তরঙ্গমালা। হুম। রিকশা কোন ভাষার শব্দ? এটা জাপানি ভাষার শব্দ। কোনটি রাজপথ শব্দের ব্যাস বাক্য? এটা হবে পথের রাজা রাজপথ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্ত। ইংরেজি প্রবাদ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এর অর্থ কি? এটা হবে লিখিতভাবে মাতৃস্নেহ কখনো শেষ হয় না। এটার ট্রান্সলেশন কি হবে? এটা হবে হচ্ছে ম্যাটারনাল লাভস নেভার এন্ড। এই 33 নম্বর পর্যন্ত এগুলো ছিল হচ্ছে আমাদের বাংলা। এবার আমরা চলে যাব ইংলিশে। 34 নম্বর যেটা ছিল, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড ফো? ফোর অ্যান্টোনিয়াম কি? 4টা অপশন ছিল। ফো মানে হচ্ছে শত্রু, তাহলে এর অ্যান্টোনিয়াম মানে বিপরীত শব্দ হবে বন্ধু। এটা 4টা অপশন ছিল, যেখানে অপোনেন্ট, এনিমি, ফ্রেন্ড, রাইভাল। তার মধ্যে হচ্ছে ফ্রেন্ড হচ্ছে আমাদের অ্যান্টোনিয়াম হচ্ছে। তারপরে 35 নম্বর ছিল আইডেন্টিফাই দ্য এরর ফ্রম আন্ডারলাইন পার্টস অফ দ্য সেন্টেন্স। এখানে আন্ডারলাইন পার্টস যেটা আছে
সেই সেন্টেন্সের আন্ডারলাইন যে পার্ট করা আছে সেখানে কোথায় ভুল আছে। দ্য ইনভেনশন অফ দ্য ইলেকট্রিক টেলিগ্রাফ গেভ বার্থ অফ দ্য কমিউনিকেশন ইন্ডাস্ট্রি। এখানে ভুল আছে আসলে চারটার ভিতরে কোনটাতে? চারটার ভিতরে ভুল আছে অফে। তো এই মানে বাদ টু হবে এটা। মানে এই ধরনের পিন পয়েন্ট যে কারেকশন গুলো থাকে এগুলো ভালোভাবে আয়ত্ত করতে হলে আপনারা ক্লিপস টোফেলের একটা বই আছে আর সাইফুডস নিউয়েস্ট গ্রামার আছে, এই দুইটা বই দেখতে পারেন। এই ধরনের প্রশ্ন যত আছে ওখানে খুব ভালোভাবে অ্যান্সার করা আছে এবং সেগুলো ওইটা প্র্যাকটিস করলেই এই হচ্ছে আপনার এগুলো যেগুলো পিন পয়েন্ট কারেকশনের প্রশ্ন সবই আর কি সঠিক করা যায়। তো এবার 36 নম্বর প্রশ্ন দেওয়া ছিল হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট কারেক্ট। এখানে চারটা সেন্টেন্স ছিল। I want that he go, I want that he goes, I want him to go, I prefer that to go। এটা সাবজাংটিভের নিয়ম অনুসারে আমাদের পরে ভার্বের বেস ফর্মে বসবে, সুতরাং I want that he goes এটা হবে হচ্ছে ভুল। আচ্ছা, এগুলো ছিল ইংরেজি। ইংরেজির পরে এবার হচ্ছে আমাদের কিছু অঙ্ক ছিল। 0.2 গুণন 0.02 0.002 গুণন 0.0002 এটা সমান সমান কত হবে। তো এটার নিয়ম হচ্ছে সবগুলো গুণ করে দিয়ে যত ঘর আগে আমাদের পয়েন্ট বসানো দরকার সেটা বসাই দিলে হবে। তাহলে 2 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 হচ্ছে। তাহলে সব মিলে 10 ঘর আগে হচ্ছে আমাদের দশমিকটা বসবে। তাহলে হচ্ছে 10 ঘর মানে 8টা শূন্য নিয়ে সামনে দশমিক বসাই দিলে হচ্ছে। এরপরে ছিল হচ্ছে রুট ওভার 0.000009 এর রুট করলে কত হবে। এটা হবে হচ্ছে 0.003। 39 নম্বর বলছে 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। আমরা জানি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 3টা 9, কারণ তার উপরে গেলে 4 অঙ্কের হয়ে যাবে। আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে 100। 100 থেকে 3 অঙ্কের আর ক্ষুদ্রতম সংখ্যা নেই। তাহলে এই দুইটা বিয়োগফল হবে 899। আর 40 নম্বর বলছে √1 প্লাস √1 এর বর্গ কত। তাহলে √1 করলে হচ্ছে 1ই হবে আর ওইটা √1 করলে 1 হবে। তাহলে এই দুইটার আবার বর্গ করতে হবে। তাহলে 2 এর উপরে হচ্ছে বর্গ মানে 4 হবে। তো এই 40টা প্রশ্ন ছিল হচ্ছে এমসিকিউ প্রশ্ন, যার মার্ক ছিল হচ্ছে 30। এবার আমরা লিখিততে চলে যাব। লিখিত 50 মার্কের ছিল। তো প্রথমেই ছিল হচ্ছে ট্রান্সলেট ফ্রম বাংলা টু ইংলিশ। যে প্রথমে বলছে যত বেশি পড়বেন তত বেশি জানবেন। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তিনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। হি হ্যাজ রিফিউজড মাই প্রপোজাল। পরিচ্ছন্নতা একটি গুণ। ক্লিননেস ইজ আ ভার্চু। এ পোশাকে তোমাকে সুন্দর লাগে। ইউ লুক বিউটিফুল ইন দিস ড্রেস। সুশৃঙ্খল জীবন সাফল্যের মূল চাবিকাঠি। ডিসিপ্লিনড লাইফ ইজ দ্য কি টু সাকসেস। এই পাঁচটা ছিল হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা। এরপরে হচ্ছে বলছে রাইট দ্য মিনিং অফ ফলোয়িং ইডিয়মস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম। প্রথমে ছিল অ্যাট এ লস। অ্যাট এ লস কিন কর্তব্য বিমূঢ় যেটা অর্থাৎ হ্যাপাজার্ড। আই ওয়াজ অ্যাট এ লস হোয়াট টু ডু দেন। ফাইট টুথ অ্যান্ড নেল। টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা আর কি। দে ফাউট টুথ অ্যান্ড নেল অ্যাগেনস্ট দ্য এনিমিস। হিউ অ্যান্ড ক্রাই এটার মানে হচ্ছে শোরগোল বা চিৎকার। আই হিয়ার্ড আ হিউ অ্যান্ড ক্রাই অ্যাট নাইট। ইন লিউ অফ। ইন লিউ অফ মানে হচ্ছে পরিবর্তে, মানে একটার পরিবর্তে আরেকটা। দ্য স্টুডেন্ট টুক বায়োলজি ইন লিউ অফ হায়ার ম্যাথ। তারপরে 5 নম্বর ছিল বাই ফিটস অ্যান্ড স্টার্টস, অর্থাৎ হচ্ছে অনিয়মিতভাবে মানে মাঝে মাঝে। হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস। এই হচ্ছে আমাদের 5টা ছিল হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। এরপরে 3 নম্বরে হচ্ছে ছিল রাইট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। কিছু সেন্টেন্স দেওয়া ছিল যারা আন্ডারলাইন করেছিল সেটার মিনিং কি। যেমন হি হ্যাংড আউট ওয়ার্ম ক্লোথস। এটা হ্যাংড আউট মানে কি, এটা মানে শুকাতে দেওয়া। প্লিজ হ্যান্ড ইন ইউর পেপার বিফোর ফ্রাইডে, মানে শুক্রবারের আগে তোমার পেপার জমা দেওয়া। এটা জমা দেওয়া বা হচ্ছে পেশ করা। তারপরে দ্য ক্রিকেট ম্যাচ কিকড অফ অ্যাট 3 o'clock। কিকড অফ মানে হচ্ছে শুরু হওয়া বা আরম্ভ হওয়া। তারপরে ছিল আই কেম অ্যাক্রস মাই ওল্ড ফ্রেন্ড ডে বিফোর ইয়েস্টারডে, মানে কেম অ্যাক্রস মানে কি হঠাৎ সাক্ষাৎ পাওয়া। এগুলো ছিল আমাদের ওয়ার্ড মিনিং। এরপর 4 নম্বর বলছে রাইট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম। মানে একই ধরনের ওয়ার্ড ছিল, যেমন প্রথমটা ছিল অ্যাডপ্ট। অ্যাডপ্ট মানে গ্রহণ করা। হি অ্যাডপ্টেড দ্য পেপার। তারপরে বলছে অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে হচ্ছে দক্ষ। হি ইজ অ্যাডেপ্ট ইন কুকিং। তারপর হচ্ছে অ্যাডাপ্ট। এখানে হচ্ছে অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো বা অ্যাডজাস্ট করা। উই হ্যাভ টু অ্যাডাপ্ট টু দ্য নিউ সিচুয়েশন। এই একই ধরনের প্রশ্ন, মানে একই ধরনের ওয়ার্ড থেকে
বিভিন্ন রূপ। এরপরে 5 নম্বর বলছে fill in the blank with appropriate preposition. appropriate প্রথমটা ছিল হচ্ছে my cousin is senior dash me, এটা হবে senior to me. We should adhere, adhere এর পরে to বসে, adhere to our strategy. The kid is trembling with fear হবে, মানে ভয়ে আর কি জবুথবু হয়ে গেছে। তারপরে I am always independent dash my family on my family. I have no zest for listening the music. এই 5টা ছিল হচ্ছে আমাদের appropriate preposition. এরপরে 6 নম্বর যে একটা ছিল প্যাসেজ। তো প্যাসেজটা অনেক বড় একটা প্যাসেজ ছিল, আগে বিসিএস এরকম ধরনের প্যাসেজ আসতো। তো প্যাসেজটা আমরা একটু পড়ি। বলছে টিচিং ইজ দ্য noblest of all professions. A teacher has a sacred duty to perform. Its home rests the responsibility of molding the character of young children. Apart from developing their intellect, he can inculcate in them qualities of good citizenship, remaining neat and clean, talking decently, and sitting properly. These virtues are not easy to be imbibed. Only he who himself leads a life of simplicity, purity, and rigid discipline can successfully cultivate these habits in his pupils. Besides, a teacher always remain young. He may grow old in age, but not in spite. Perpetual contact with budding youths keep him happy and cheerful. There are moments when domestic worries weigh heavily on his mind, but delightful company of innocent children makes him overcome his transient moods of disappear. তো এই প্যাসেজটা কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে টিচিং ইজ দ্য নবলেস্ট প্রফেশন, মানে টিচিং হচ্ছে সবচেয়ে মহৎ পেশা, শিক্ষকতা। আর টিচার হ্যাজ স্যাক্রেড ডিউটি, টিচার একটা পবিত্র দায়িত্ব থাকে, এই মানে যেটা পারফর্ম করতে হয়। ইটস অন হোম রেস্ট রেসপন্সিবিলিটি অন মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ ইয়াং চিলড্রেন, মানে এই একজনই ব্যক্তি যার উপরে আসলে একজন মানে চিলড্রেনের মানে আর কি বাচ্চার যে সকল প্রকার নৈতিক ক্যারেক্টার তৈরি করার দায়িত্ব থাকে। অ্যাপার্ট ফ্রম ডেভেলপিং দেয়ার ইন্টেলেক্ট, তাদেরকে মানে জ্ঞানী বা হচ্ছে ইন্টেলেকচুয়াল যেটা বলে, অর্থাৎ জ্ঞানী তৈরি করা বাদেও তারা হচ্ছে তার ভিতরে ক্যান ইনকালকেট ইন দেম কোয়ালিটিস অফ গুড সিটিজেনশিপ, মানে একজন ভালো হচ্ছে নাগরিক হওয়ার যে গুণগুলো সেগুলো তার ভিতরে বপন করার দায়িত্ব কিন্তু টিচারের। তার রিমেনিং নিট অ্যান্ড ক্লিন, তাকে নিট অ্যান্ড ক্লিন রাখার দায়িত্ব, এবং টকিং ডিসেন্টলি, ভদ্রভাবে কথা বলা শেখানো, অ্যান্ড সিটিং প্রপারলি, এমনকি মানে বসা শেখানোর দায়িত্বটাও হচ্ছে ঠিকভাবে সেটা টিচারের। দিস ভার্সু, এই কোয়ালিটিগুলো আর নট ইজি টু ইমব্রাইভ, মানে এগুলো শেখানো খুব একটা সহজ না। অনলি হি হু হিমসেলফ লিডস আ লাইফ অফ সিম্পলিসিটি, শুধুমাত্র সেই ব্যক্তি যে নিজে সরল জীবনযাপন করে এবং পিওরিটি মানে শুদ্ধতার জীবনযাপন করে, অ্যান্ড রিজিড ডিসিপ্লিন এবং নিয়মানুবর্তিতার মধ্যে থাকে, সেই সাকসেসফুলি কাল্টিভেট দিস হ্যাবিটস ইন দিস পিউপিলস, অর্থাৎ সেই তার ছাত্রদের ভিতরে এই গুণগুলো দিতে পারবে। মানে টিচারের ভিতরে সিম্পলিসিটি, পিওরিটি এবং ডিসিপ্লিন না থাকলে সেইগুলো দিতে পারবে না। বিসাইডস আ টিচার অলওয়েজ রিমেন ইয়াং, একজন টিচার সবসময় যুবক থাকে। হি মে গ্রো ওল্ড ইন, সে বয়সে হচ্ছে বৃদ্ধ হলেও মানসিকভাবে সে যুবক থাকে। পারপিচুয়াল কন্ট্যাক্ট উইথ বার্ডিং ইউথ কিপস হিম হ্যাপি অ্যান্ড চেয়ারফুল, মানে এই যে একদম সবুজ যারা বাচ্চা কাচ্চা আছে, নতুন বাচ্চা তাদের সাথে থাকে, যার ফলে সে সবসময় চেয়ারফুল থাকে, মানে আনন্দে থাকে। দেয়ার আর মোমেন্টস হোয়েন ডোমেস্টিক ওয়ারিজ, অনেক সময় থাকে যে পার্থিব কিছু চিন্তা ভাবনা তার উপরে চেপে বসে, ওয়ে হেভিলি অন হিজ মাইন্ড, বাট ডিলাইটফুল কোম্পানি অফ ইনোসেন্ট চিলড্রেন মেক্স হিম ওভারকাম, এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে সে এই জিনিসগুলো ভুলে যায়। এটা হচ্ছে এই প্যাসেজটা মানে টোটালি মিনিং। তো এখান থেকে তারা বলছে যে হচ্ছে গিভ দ্য সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, তাহলে আমরা এই টাইটেলটা দিতে পারি টিচিং আ স্যাক্রেড ডিউটি টু ম্যানকাইন্ড, মানে এই প্যাসেজের টাইটেলটা হচ্ছে যে শিক্ষকতা একটা মানব জাতির জন্য মহান পেশা। আর রাইট অন প্রিসি অন দিস প্যাসেজ, এই প্যাসেজের উপর একটা প্রিসি মানে সারাংশ লিখতে হবে আর কি। তে নর্মালি 4 ভাগের 1 ভাগ হয়, তো 3-4 লাইন লিখলেই হয় এটা। Teaching is the honorable professions. The responsibility to make good citizen goes to teacher. The teachers are the icon of simplicity and purity. He finds his happiness in the students. এটুকু লিখলেই হবে, বা আরো 2-1 লাইন কম বেশি করে লিখলে হবে। এরপরে হচ্ছে আমাদের 7 নম্বর থেকে অঙ্ক ছিল। 7 এর ক নম্বর অঙ্ক বলছে 6 - 3, তারপরে 1/3 -
0.25 এটা কত হবে? তাহলে এখানে 3 3 ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 6 দিয়ে 25 কে গুণ করলে 1.50। তারপরে বলছে -1 পাওয়ার জন্য -5/4 এর সাথে কত যোগ করা দরকার? তাহলে -1 থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে এটা বিয়োগ করলে 1/4 হবে। আচ্ছা, এরপরে গ নম্বরটা বলছে যে একটি সংখ্যা 757 থেকে যত ছোট, 555 থেকে তত বড়, সংখ্যাটা কত? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 656। আর ঘ নম্বর বলছে যে -2 যোগ -2 হচ্ছে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 2, আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট -2, এটা সরল করতে বলছে। তাহলে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠাই দেবো, ফার্স্ট ব্র্যাকেটের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেটগুলো উঠাই দেবো, তাহলে এটা অ্যান্সার হবে -4। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 8 নম্বর যে অঙ্কটা ছিল, বলছে কোন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 3 ভাগের 2 ভাগ হচ্ছে মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত, আর 5 ভাগের 3 ভাগ হচ্ছে বিবাহিত। তাহলে ওই স্কুলের মোট শিক্ষক শিক্ষিকা কতজন? তাহলে আমরা পুরুষ শিক্ষক যে অবিবাহিত হচ্ছে আমাদের হচ্ছে, তাহলে 1 থেকে 5 ভাগের 3 ভাগ বাদ দিলে হবে 5 ভাগের 2 ভাগ হচ্ছে অবিবাহিত। এইটা সমান সমানই নাকি 12 জন? তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ শিক্ষক শিক্ষিকা বের করতে হলে 1 অংশ বের করলে হবে। তাহলে 1 অংশ 5 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে তো 30 জন। তার মানে মোট শিক্ষক শিক্ষিকা হবে হচ্ছে 30 জন। তো এই ছিল প্রশ্নের সমাধান। প্রিয় বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই আশা রেখে আজকের মতো শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।